নমস্কার, এডুইডেন্সে সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওতে আসার কারণ হলো সবার মনে একটাই প্রশ্ন যে স্যার কাটঅফ কত হবে, কোশ্চেন খুব টাফ হয়েছে। তো দেখো, প্রথম কথা, কোশ্চেন যেমনই হোক সবার জন্য হয়েছে। তো যে কটা ভ্যাকেন্সি রয়েছে সেটা সবার জন্যই। কোশ্চেন সহজ হলেও সেই কজন চাকরি পেত, কোশ্চেন টাফ হলেও সেই কজনই কোয়ালিফাই করবে। এমন নয় কি কোশ্চেন সহজ হলে অনেক বেশি জন কোয়ালিফাই করে যেত, যে ফিক্সড নির্দিষ্ট কোনো মার্কস আছে তার উপরে যারা পেত তারাই কোয়ালিফাই করতো। সহজ হলে অনেক বেশি জন তার উপর মার্কস পেত, তো সবাই কোয়ালিফাই করে যেত। তেমন ব্যাপারটা তো না। এখানে নর্ম তৈরি হবে, অর্থাৎ কাট অফ তৈরি হবে। যেমন যেমন মার্কস পেয়েছে, কোশ্চেন যদি খুব টাফ হয়েছে মনে হয় তাহলে অবশ্যই কাট অফ কম হবে, সেটাই স্বাভাবিক হওয়াটা। তো এই মুহূর্তে মোটামুটি সবাই নানা রকম জায়গা থেকে নিজেদের যা অ্যান্সার করেছো সেটা মিলিয়েছো, বিভিন্ন চ্যানেল থেকে হোক, নিজেরা বই সার্চ করে হোক, বুক সার্চ করে হোক, বিভিন্ন ম্যাটেরিয়াল সার্চ করে হোক। তো যাই করে থাকো মোটামুটি দুটো তিনটে প্লাস মাইনাস ধরে রাখবে। আমার চ্যানেলের অ্যান্সার কি থেকেও যারা মিলিয়েছো, তো দুটো তিনটে এদিক ওদিক হতে পারে, ভুল হতে পারে, দুটো তিনটে এসএসসির অ্যান্সার কি সাথে নাও মিলতে পারে। তো 2-3 প্লাস মাইনাস ধরে রাখবে। যেমন জুনিয়র বেসিক এডুকেশন গান্ধীজির 6 থেকে 11 হতে পারে। তারপরে কন্ডিশনিংয়ের যে কোশ্চেনটা ছিল সেটার উত্তর ইংলিশটা ধরলে কন্ডিশন স্টিমুলাস হতে পারে। তো এরকম দুটো তিনটে প্লাস মাইনাস সবার হতে পারে। তাই এক্স্যাক্ট কে কত পাচ্ছ সেটা যতক্ষণ না অফিসিয়াল অ্যান্সার কি আসে আমরা কিন্তু ততক্ষণ বুঝতে পারবো না। তাই আর কোশ্চেন না মিলিয়ে সবাই অফিসিয়াল অ্যান্সার কির জন্য অপেক্ষা করো, সেটাই শ্রেয় হবে। আর এই কোশ্চেনটা তুলে রেখে দাও, অ্যান্সার কি তুলে রেখে দাও, যে যাই অ্যান্সার দিক সেটার মেলানোর দরকার নেই। কারণ তুমি যেভাবেই মেলাও, যেখান থেকেই মেলাও, দুটো তিনটে প্লাস মাইনাস হতে পারবে। তুমি 100% শিওর হবে না যে এতগুলোই ঠিক হবে বা এতগুলোই ভুল হবে, যতক্ষণ না এসএসসি অ্যান্সার কি প্রোভাইড করছে। তো তার জন্য আমাদেরকে কয়েকদিন ওয়েট করতে হবে। আর খুব বেশি দেরি নেই, অ্যান্সার কি চলেই আসবে। তখন আমরা মিলিয়ে যে নাম্বারটা পাবো তার উপর কাট অফ গেস করাটা হয়তো তুলনামূলক ইজি হবে আজকে দাঁড়িয়ে কাট অফ গেস করার চেয়েও। তো কাট অফ কী হতে পারে সেটা যখন অ্যান্সার কি আসবে, যখন এসএসসি রেজাল্ট আসবে সবার, তখনই বোঝা যাবে। কারণ এই মুহূর্তে পুরো ওয়েস্ট বেঙ্গলের ডেটা আমার কাছে নেই। কে কত ঠিক করেছে, আদেও তার অতটা ঠিক হচ্ছে কি না অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী, সেটাও বোঝাটা মুশকিল। তো তাও আমরা গেস করতে পারি একটা। তো মোটামুটি আমার কাছে যা ইনফরমেশান এসছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সার্কেল থেকে, যে যতগুলো ঠিক করেছে, যেরকম ইনফরমেশান এসছে তার উপর বেস করে আমরা একটা কেবল গেস করতে পারি। এটা কোনো 100% শিওর নয় কি এটাই কাট অফ হবে। তো অনেকেই খুব হতাশ হয়ে গেছে পরীক্ষা খারাপ হয়েছে বলে। তো বেশিরভাগ জনেরই মনে হচ্ছে খারাপ হচ্ছে, তার মানে কাট অফ অবশ্যই কম হবে। যেরকমটা 9-10-এর প্রশ্ন দেখে আশা করা হয়েছিল খুব সহজ প্রশ্ন হবে বা তোমরা আশা করেছিলে, সেরকমটা হয়নি। তো সেই জন্য স্বাভাবিকভাবেই কাট অফ কম হবে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি কাট অফে আসবো, কত হতে পারে সেই গেসিংয়ে আসবো, কিন্তু তার আগেও বেশ কতগুলো কথা বলার রয়েছে। সেগুলো হলো, এখন আমরা কি করতে পারি। পরীক্ষা ভালো দাও, খারাপ দাও, পরীক্ষা যারা ভালো দিয়েছো, এখন অনেকগুলো ইফ অ্যান্ড বাট আছে, অর্থাৎ এক্সপিরিয়েন্স, অ্যাকাডেমিক মার্কস, এই সমস্ত অ্যাড হয়ে তারপর ইন্টারভিউর কল আসবে যতদূর জানা যাচ্ছে বা যেরকমটা বিবৃতি থেকে পাওয়া গেছে। তো সেই ক্ষেত্রে কারা ডাক পাবে এই সমস্ত প্রসেসের পরে তখনই বোঝা যাবে। এখন থেকে 100% শিওর বলা যেতে পারে না, যেহেতু অনেকগুলো প্রসিডিওর আছে, অনেকগুলো মার্কিং অ্যাডিশন হয়ে তারপর ডাক আসবে। তো সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। যেমন প্রসেস হবে সেই অনুযায়ী তোমার কল এলে আসবে, যাবে, ভালো করে ইন্টারভিউ দেবে। যদি ইন্টারভিউতে ডাক পাও তখন আমরা ইন্টারভিউ কিভাবে দিতে হবে সেই নিয়েও কথা বলবো, নিশ্চয়ই আলোচনা করব পরে। কিন্তু এই মুহূর্তে আমরা কি করতে পারি। এই মুহূর্তে এসএসসি পরীক্ষা হয়ে গেছে, তোমার যতদিন পড়াশুনো করেছো তার উপর বেস করে তুমি এক্সাম দিয়েছো, তুমি যতটা পেরেছো সেরকম করেছো। এখন রেজাল্ট তোমার হাতে নেই, তোমার দায়িত্ব শেষ। এবার দায়িত্ব এসএসসি, তাদের কাজ তারা করবেন, তারা রেজাল্ট বের করবেন। হ্যাঁ, তোমার যদি অ্যান্সার কি দেখে মনে হয় কোথাও ভুল আছে এবং তার যথাযথ রেফারেন্স থাকে তোমার কাছে, তুমি চ্যালেঞ্জ করতে পারো। তখন অ্যান্সার কি আসলে সেগুলো নিয়েও আলোচনা হবে, যে কোনটা চ্যালেঞ্জ হতে পারে, কোনটা পারে না। তো সেগুলো তো আছেই। এই মুহূর্তে আমার মনে হয় তোমরা যে পজিশানে আছো তোমাদের নেক্সট টার্গেট করা উচিত, অর্থাৎ পরবর্তী কি পরীক্ষা তোমরা দিতে চাও, অর্থাৎ
যারা নেট সেট দিতে চাও, নেট সেটের জন্য পড়াশুনো শুরু করে দেওয়া উচিত। যারা আপার প্রাইমারি দিতে পারবে তাদের আপার প্রাইমারির জন্য পড়াশুনো করা উচিত। যারা কলেজের জন্য, যারা রিসার্চের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের রিসার্চের জন্য শুরু করে দেওয়া উচিত। যারা কলেজের জন্য ভাবছো কলেজের জন্য পড়াশুনো করতে শুরু করে দেওয়া উচিত। অথবা অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যারা এতদিন পড়ছিলে বা ভাবছিলে তাদের সেইগুলোতে ফোকাস করা উচিত। এই এসএসসির ব্যাপারটা কিন্তু তোমার তাকে তুলে রেখে দেওয়া উচিত, যেমন যেমন প্রসেস হবে সেই অনুযায়ী তখন তখন অ্যাকশান নেবে। কিন্তু এই মুহূর্তে আর ওইটা নিয়ে ভেবে লাভ নেই, আর মিলিয়ে লাভ নেই, কারণ যতই মেলাও এদিক ওদিক হবেই যতক্ষণ না অফিসিয়াল অ্যান্সার কি আসছে। তো সেটা পর্যন্ত ওয়েট করো, এবং আমার মনে হয় প্রত্যেকের পড়াশুনো আজকে থেকেই শুরু করে দেওয়া উচিত নেক্সট টার্গেটের জন্য। কারণ এইভাবে সময় নষ্ট করতে করতে কখন বছর চলে যাবে। যেমন দেখলে অনেকেই এসএসসি অনেক দিন আগের থেকে পড়বে ভেবেছিলে, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো, তারপরেও সময় গেল, শেষ 2-3 মাসে এসে পড়েছো। তো এরকমভাবে সবসময় হয় না। তোমাকে অ্যাটলিস্ট নিজের সাবজেক্টে আমি মনে করি সবসময় প্রতিনিয়ত চর্চায় থাকা উচিত। তো যারা যে সাবজেক্টেরই স্টুডেন্ট হও না কেন, তারা নিজের সাবজেক্টটা অন্তত ভালো করে চর্চা করো, প্রতিদিন পড়াশুনো করো। তার ফলে কী হবে, সাবজেক্ট রিলেটেড যে কোনো এক্সাম হলে যে কোনো সময় তোমরা সেটাতে নির্দ্বিধায় অন্যদের থেকে এগিয়ে থাকবে এবং খুব সুন্দর প্রশ্নের উত্তর দেবে, যেমনই প্রশ্ন আসুক। তোমাদের শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার সলভ নয়, বরং টেক্সট বই পড়ার অভ্যেস করাটা দরকার। আর এই কদিন পড়াশুনো করেছো, পড়ার অভ্যেস একটা তৈরি হয়েছে, সেটাকে ব্রেক হতে দিও না। পড়ার অভ্যেসটা চালিয়ে যাও। অ্যাটলিস্ট যে যাই করো না কেন, কেউ জব করছো, কেউ বিভিন্ন জায়গায় কাজে ইনভলভ, কেউ রিসার্চ করছো, কেউ স্কুলে পড়াচ্ছ, কেউ কলেজে পড়াচ্ছ, যাই করো না কেন প্রত্যেক দিন 1 থেকে 2 ঘন্টা নিজের সাবজেক্টকে সময় দাও। কারণ যে সাবজেক্টটা তুমি পড়লে ইউজিতে পিজিতে, আমার মনে হয় সেই সাবজেক্টটাতে তোমার একটা এক্সপার্টাইজ থাকা উচিত একটা লেভেল পর্যন্ত। আর সেটা তখনই আসবে যখন তুমি ডেলি চর্চায় থাকবে। 1 বছর পর আবার একটা পরীক্ষা, কখনো অন্য কোনো পরীক্ষা বা যে কোনো পরীক্ষা আসবে, তার 2 মাস আগে, বা 2 বছর পর কোনো পরীক্ষা আসবে, তার 2 মাস আগে প্রিপারেশান শুরু করবে। তখন আবার এরকম কান্নাকাটি করতে হবে বা পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তো তুমি যদি এখন থেকে ধীরে ধীরে নিজের সাবজেক্টে এক্সপার্ট তৈরি হতে থাকো, ভালো ভালো বই থেকে লাইন বাই লাইন পড়াশুনো করতে থাকো, তোমার যে লেভেলের নলেজ তৈরি হবে, যে কোনো পরীক্ষা আসুক না কেন তুমি সেটাতে ভালো পারফর্ম করতে পারবে। তোমার মতো এক্সপার্টাইজ তুমি অন্যদের থেকে এগিয়ে থাকবে, এটুকু বলা যেতে পারে যারা এই কাজটা করবে। আমি জানি আমি বলছি তাও অনেকে করবে না, কিন্তু যদি 1-2 জন করতে পারো, প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা, যারা অন্য কিছু করছো না তারা তো বেশি সময় দেবেই, আদারওয়াইজ আর যারা নেট সেটের প্রিপারেশান নিচ্ছ তাদের তো বেশি সময় দিতেই হবে। সেটা না করলেও যে স্টেজেই আছো, যাই পড়ো না কেন, নিজের সাবজেক্টটা ছেড়ো না। নিজের সাবজেক্টে একটা এক্সপার্টাইজ রাখো, সেই সাবজেক্ট নিয়ে তোমাকে যেন, কারণ তুমি সেটাই পড়েছো, তোমাকে যে কেউ দাঁড় করিয়ে যা কিছু জিজ্ঞেস করলে তুমি যেন 2 লাইন বলতে পারো নিজের সাবজেক্ট সম্পর্কে। আর সেটা তখনই হবে ভালো ভালো বই থেকে, অথেন্টিক জায়গার থেকে প্রতিদিন 1-2 ঘন্টা করে লাইন বাই লাইন ধরে চর্চা করো, পড়ো, বন্ধুবান্ধবদের সঙ্গে ডিসকাস করো। আর এই চ্যানেল তো রয়েছেই, আমরা এডুকেশান নিয়ে আলোচনা করব, নেট সেটের বিভিন্ন কোশ্চেন অ্যান্সার টপিক আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যাব, আমরা টপিক ধরে ধরে পড়বো, পেপার 1ও আমরা পড়বো, পেপার 2ও পড়বো, সবই পড়বো। তো তোমরাও নিজেরা বাড়িতে যে যতটুকু সময় পাবে পড়াশুনোটা শুরু করে দাও। পড়াশুনো এখন থেকে, কারণ বুঝতেই পারছো টেক্সট বইয়ের বিকল্প নেই, সে প্রশ্ন সহজ হোক কঠিন হোক যে ধরনেরই পরীক্ষা হোক, যদি টেক্সট বই পড়ো এবং ধরে ধরে পড়ো, লাইন বাই লাইন পড়ো, তাহলে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। তোমরা সবসময় এগিয়ে থাকবে যখনই যে পরীক্ষা আসুক, আর সেইটা দীর্ঘমেয়াদীভাবেই হওয়া উচিত। এখন থেকেই পড়াশুনো শুরু করো, পড়তে থাকো, কিছু অসুবিধা হলে আমি তো আছি। আর এই চ্যানেলে আমরা এডুকেশানের নেট সেটের জন্যও পড়বো, এডুকেশানের বিভিন্ন পরীক্ষায়, যেমন পিএসসির এসআই, স্কুল ইন্সপেক্টর বের হতে পারে, তো সেগুলো নিয়েও আমরা ক্লাস করব এবং আমরা নেট সেটের পেপার 1-এরও ক্লাস করতে থাকবো। ধীরে ধীরে আমি ভিডিও আপলোড করব, তোমাদের কোথাও অসুবিধা হলে কোশ্চেন করবে, সেই অনুযায়ী অ্যান্সার হবে, সেই অনুযায়ী ভিডিও হবে। তো এসব তো চলতে থাকবে, কিন্তু তোমার নিজের টাইমটা নিজেকেও সময় দিতে হবে, সেলফ স্টাডিও করতে হবে। তুমি যত বেশি সেলফ স্টাডি করবে, যত বেশি চর্চা করবে, যত বেশি আলোচনা করবে নিজেদের মধ্যে, এবং টেক্সট বইটা যত বেশি পড়বে তত বেশি এগিয়ে থাকবে। তাই দুঃখ নয়, হতাশা নয়, নতুন করে তৈরি হও, নতুন করে তৈরি হওয়ার পালা, পড়ার পালা। তোমার কাজ প্রসেসে মন দেওয়া, তোমার কাজ রেজাল্ট নিয়ে ভাবা নয়। সেটা তুমি প্রসেস করলে, এক্সাম দিলে বাকি রেজাল্ট যা হবে মেনে নিতে হবে। কারণ
যারা ডিজার্ভিং তাদের পাওয়াটাই যুক্তিযুক্ত, তারাই পাক, এটাই সবাই চাই আমরা। তো তুমি আগে ডিজার্ভিং হও, তুমি এমন জায়গায় নিজেকে নিয়ে যাও যাতে যে কোনো পরীক্ষা আসলেই এই রিলেটেড, তোমার সাবজেক্ট রিলেটেড তুমি ডিজার্ভিং থাকো এবং তুমি ভালো ফলাফল করতে পারো। আর সেটা তখনই হবে যদি তুমি এখন থেকেই নিজের সাবজেক্টটা চর্চা করতে শুরু করো, টেক্সট বই পড়তে থাকো। আর অবশ্যই আমি তো আছি। আর কাট অফ নিয়ে বলতে গেলে আগেই বললাম, এই মুহূর্তে একেবারে 100% গেস করা পসিবল না, কারণ নানা রকম ফ্যাক্টর আছে। তো তাও আমার মনে হচ্ছে যারা আনরিজার্ভড ক্যাটাগরিতে আছো, তারা 42-43-এর উপরে যারা পেয়েছো, তারা মোটামুটি তারা একটা আশায় থাকতে পারো ডাক পাবে, অসুবিধা হবে না। আর যারা রিজার্ভ ক্যাটাগরি, বেসিক্যালি ফিমেল রিজার্ভে যারা আছো বা ফিমেলের মধ্যে যারা আছো, তারা যারা 37-38-এর ওপরে পেয়েছো, তারা আশায় থাকতে পারো। তো এখন এটুকুই বলা যাবে, তাও আমি শিওর না 100%। আমার যতটুকু সারাউন্ডিং সেখানে আলোচনা করে, তাদের মার্কস শুনে, তাদের পরীক্ষা দেখে আর কোশ্চেন দেখে মনে হয়েছে, এছাড়াও আরও অনেকজন আছে, অফিসিয়াল অ্যান্সার কি আসুক, তখন কার কটা ঠিক হচ্ছে জেনুইনলি সেটা দেখে আরও ভালো গেস করা যাবে। এবং কোনো চ্যালেঞ্জ করার থাকলে সেটাও আমি আলোচনা করব অবশ্যই কোনো কোশ্চেন নিয়ে। আপাতত পড়াশুনো শুরু করো, নিজের সাবজেক্টটা পড়ো, বা যে যেটার প্রিপারেশান নিচ্ছ সেটা মন দিয়ে পড়ো। আর কিছু হেল্প লাগলে, তোমাদের কী ধরনের ভিডিও চাই, নেট সেটের কারা প্রিপারেশান করবে, পেপার 1 কাদের চাই, পেপার 2 কাদের চাই, তোমরা কমেন্ট করতে পারো। যেটাতে বেশি কমেন্ট আসবে বা তোমাদের কমেন্ট অনুযায়ী আমি সেইভাবে অ্যাক্ট করব। তো এটুকুই বলার ছিল। বেস্ট অফ লাক। কেউ চিন্তা করো না, সবাই আশায় থাকো, অ্যান্সার কি আসুক দেখা যাক। আর এটা নিয়ে আর ভেবো না, পড়াশুনোটা শুরু করো, নিজের কাজ শুরু করো, যে ফিল্ডে আছো, যেখানে আছো কাজ শুরু করে দাও, থেমে থেকো না, এগিয়ে যাও। আমি তোমাদের সঙ্গে আছি। থ্যাংক ইউ সো মাচ। সবার ভালো হোক।